আজকে আমি পাঠ করব নবগ্রহ স্তোত্র। মানুষের জীবনে যখন বাধা বিঘ্ন প্রচুর আসে, গ্রহর ফের চলে আসে, তখন নবগ্রহ স্তোত্র পাঠ করলে কিছুটা রেহাই পেলা যায়। দেখুন, কর্মের ফল তো কেউ ভোগ করতেই হবে। কর্মের ফল যদি 100% ভোগ করতে হয়, কিন্তু যখন গ্রহদের থেকে কিছু মুক্তি পাওয়ার জন্য কিছু করা যায়, তখন কিছু মন্ত্রে কাজ করে, আর সেই মন্ত্রগুলো পাঠ করলে বা শুনলে অনেকটাই দিক ভালো হয়। তো তেমনি মানুষের জীবনে 9টা গ্রহের তো প্রভাব আছে, সেখান থেকে একটু বাঁচার জন্য যদি কিছু করা যায়, নবগ্রহ স্তোত্র পাঠ করুন বা শুনুন, শ্রবণ করুন। দিনে কমসে কম একবার, পারলে 3 বার, বেশি পারলে 7 বার পাঠ করুন বা শ্রবণ করুন। দেখবেন অনেকটা ভালো লাগবে, অনেকটা গ্রহদোষ থেকে রেহাই পাবেন। আর সাথে ভালো লাগলে নবগ্রহ ভেই নমঃ বলে কমেন্ট করে যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, ছোট্ট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। শুরু করছি নবগ্রহ স্তবক পাঠ। ওং জবা কুসুম শঙ্কাশ্বপ্যং মহাদুতিম ধান্তারিণ সর্বপাপগ্ন প্রাণথস্মি দিবাকরম দধীশঙ্ক তুষারব্বম ক্ষীরদার্ণবসম মমম ননামি শশিনং ভক্তা স্বর্ণং কুটুদভূষণম ধরিণী গর্ভসূতনং বিদ্যুৎপুঞ্জ সমাপ্পমম কুমারাং শক্তিহতঞ্চ লোহিতাঙ্গননাম্মহম পিয়াঙ্গ কালিকা শ্যামং রূপেণাং প্রতিমাং বুধং সৌম সর্বগুণাপেতং তং বুধং পুনম্মহম দেবতানু ঋষিণাঞ্চ গুরুকনক সন্নিভ্যম বন্দে বিক্ত তৈলোকেশং ত্বং ননামি বৃহস্পতিম হিমকুন্দ মিনালাভ্যং দৈত্যানং পরমং গুরু সর্ব শাস্ত্র প্রবক্তারং ভার্গবত পুনম্মহম নীলাঞ্জনা সমাভাস্যং রবিপুত্র যমগ্রহম ছায়া গর্ভসূতনং ত্বং ননামি সুনিচ্ছরম অন্ধকায়ং মহাঘোরং চন্দ্রদিত্য বিমর্কদম সিংহিকায়াং সুতং রৌদ্র ত্বং রাহু পুনম্মহম পলাল ধূম শঙ্কাশং তারাগ্রহ বিমর্কদম রৌদ্র রৌদ্র ত্বক কুরু ত্বং কেতু পুনম্মহম ইতি ব্যাস সম্মুখগত গীতং যত পঠে সুসংহিত দিবা বা যদি রাত বা রাত্র শাস্তি নাস্ত ন সংশয়ে ঐশ্বর্য মতুলং তোষমারগ্ধম পুষ্টিবর্ধনম নর নারী নিপাঞ্জনে ভবে দুঃসাহসম গ্রহণ কর্তৃচ্ছাপ্যস্তং মগ্নিভবা তা সর্বাপসমং জান্তি ব্যাসে বর্তে ন সংশয়ে ইতি শ্রী ব্যাস বিরচিতং নবগ্রহ স্তবং পাঠং সম্পূর্ণম। যদি ভালো লাগে অবশ্যই নবগ্রহে নম বলবেন। জীবনের গ্রহদোষ থেকে অনেকটা মুক্তি পাবেন। শ্রবণ করুন, পাঠ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করব। মানুষের মধ্যে কিছু ভালো পজিটিভ দিক তুলে ধরার জন্য আমি চেষ্টা করি সবসময়। আর তার জন্য যতগুলো জিনিস আছে সেগুলোকে আমি তুলে ধরি। তেমনি একটা পাঠ আজকে করলাম। যদি পাঠের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, ছোট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।